হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের সকালবেলা ঘুম থেকে উঠিনি, কিন্তু যেন মনে হচ্ছে কেউ একটা আটকে গেছে। এইরকম পাখির পালকের ঝটপটানি শব্দ শুনতে পেয়েই বারান্দাতে চলে এসে দেখি পাখিটা আটকে গেছে। তারপর পাখিটাকে আমি বের করতে চাইছি, কিন্তু সে ভয় পাচ্ছে। সে হয়তো ভাবছে যে আমি তাকে মারতে যাচ্ছি বা কিছু, তাকে ধরে নিব বা কিছু একটা ভাবছে। তাই জন্য সে আরোই বেশি ঝটফটানি তার পালকের সাহায্যে করছে। আর আমিও তাকে না বেরোলে আবার ফ্যানে যদি কাটা হয়ে যায়, তাই জন্য আমি তাকে একটু বের করানোর চেষ্টা করছি। আর আমার বর তো চলে গেছে, কি করব এখন, একা পড়েছি পাখিকে নিয়ে। তারপরে বহু কষ্টে আমি তাকে আবার বের করলাম অনেক সময় পরে। এখন আমি পোহা বানাবো। পোহা বানানোর জন্য তাই জন্য পেঁয়াজ আলুটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি, আর রসুনকেও কুচিয়ে নিয়েছি। আলুটাকে একদম পাতলা পাতলা করে কাটবো, কেটে একটু কুচিয়ে নেব। কুচিয়ে ওই চৌকা চৌকা করে নেব। আমি আবার বটির সাহায্যে করতে পারি না, তাই জন্য এই ছুরির সাহায্যে এইভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে একটু তাড়া আছে, কারণ আমার হাজব্যান্ড আবার আসবে, আবার খেয়ে দিয়ে করে আবার চলে যাবে। তো তাই জন্য আমাকে ঝটপট করে এখন পোহাটা বানাতে হবে। আর আজকের পোহাই বানিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওর আসতে অনেকটা দেরি হবে, আর পোহাটা খেলে অনেকটা টাইম পেট ভর্তি থাকে, তাই জন্য পোহাটাই বানিয়ে দেব। ম্যাগি তো প্রত্যেক দিন খাওয়াটা ঠিক নয়, তাই জন্য আজকে ভাবলাম যে পোহা বানাই। তাই জন্য এই যে এখানে বাদামটা আছে, বাদামও আমার পাশে শেষ হয়ে এসছে। সেই যবে থেকে এসছি এখানে, তবে থেকে যা বাদামটা কেনা হয়েছিল, তারপর থেকে আর কেনা হয়নি। বাদামটাকে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর এই যে এখন মশলাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, আদা নয়, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলুটাকে, গাজর আমার কাছে ছিল না, তাই জন্য গাজরটা দেইনি, না হলে গাজরটাও দিলে ভালো লাগে খেতে বেশ। আর এই যে বাদামগুলো, কয়েকটা বেশি বাদাম নিইনি আজকের, কারণ বাদাম শেষ হয়ে এসছে প্রায়, বাদাম কিনতে যেতে হবে। একদিন গ্রোসারিতে যেতে হবে, অনেক কিছু জিনিসই কেনার আছে, কিন্তু টাইম হচ্ছে না, যাওয়া হচ্ছে না। এই জন্য এই যে এখন চিড়াটাকে একটু ভিজিয়ে নেব। আর এই চিড়াগুলো না খুব পাতলা, তো একটু সামান্য একটু ভেজালেই নরম হয়ে যায়। জাস্ট একবার ধুয়ে দিলেই নরম হয়ে যায়। তবু আমি একটু দুবার এখানে ভালো করে ধুবো, কারণ চিড়াতে একটু কেমন ময়লা জল বেরোয় না কীরকম, আমার আবার বেশি ঘৃণা লাগে তো তাই জন্য একটু ভালো করেই ধুয়ে নেব। আমি কিন্তু আজকের পোহা খাবো না, ওর জন্যই বানিয়ে দেব। আজকের আমি দুধ চিড়া খাবো, কারণ দুধ অনেক আছে। দুধগুলো এমনি ও যেহেতু দুধ খায় না, তাই জন্য আমাকেই পুরো দুধ খেতে হয়। তাই জন্য ওর জন্যই শুধুমাত্র বানাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। হয়ে যাক, ওকে একটু খাইয়ে দিই, কারণ না হলে আবার ও তো আসতে দেরি করবে অনেকটা, তত সময়ে অনেকটা খিদা পেয়ে যাবে। তাই জন্য একটু বেশি করেই বানিয়ে ওকে দিচ্ছি। চলো খাও, খেতে আসো। আর যেহেতু ওর আসতে দেরি হবে অনেক, তাই জন্য আমি একটু লেট করেই ভাতটা বসিয়েছি, আর ডালটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি। একটু আলু পোস্ত বানাবো, তাই জন্য আলু আর পেঁয়াজ আর এইখানে একটু আদা নিয়ে নিয়েছি। এবার ভাতটা কিন্তু হয়েই গেছে, তাই জন্য ভাতটা ঝাড়িয়ে নিলাম, ফ্যান ঝাড়িয়ে নিলাম। আর এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ডালটাকে এবারে করব। আর ও না একটু আগেই বাজার করে দিল, এই গাজর নিয়ে এসছে, টমেটো, আরও যেসব জিনিস লাগতো আমার সেইগুলো নিয়ে এসছে। তো এখন পালং শাক নিয়ে চলে এসছে। তো পোস্তটা তো পরেও করা যাবে, কিন্তু পালং শাক যদি আজকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কালকে নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম আজকে পালং শাকটাই তৈরি করে নেব। ডালটা করেছি, আজকের ডালটাতে একটু টমেটো দিয়েছি, টমেটোটা পাওয়াই যেত না প্রায়, আজকের একটু নিয়ে এসছে, তাই টমেটো একটু দিলাম। আর পালং শাকটা বাছতে তত সময় আমি এখানে আলু আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইখানে একটা মশলা করে নিয়েছি, এই পালং শাকে দেবো বলে একটু সামান্য লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোতে যেহেতু ঝাল নেই, তাই জন্য।
আর এখানে দিয়ে দিয়েছি কিছু মশলা। আর কোনো একদিন পালং শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পালং শাকটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। আর অনেক দিন পরে শাক হচ্ছে আমাদের বাড়িতে, কারণ শাকটা সাধারণত হয়ই না, কারণ ও তো বাজারে যায় না, তাই জন্য আর হয় না। আর আজকের কিন্তু ও কোথায় একটা গিয়েছিল, তাই জন্য আজকে নিয়ে এসছে, অন্য জায়গা থেকেই নিয়ে এসছে, এখানকার নয়। এই রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পালং শাকের তরকারি হয়েছে, ডাল হয়েছে, আর ভাত হয়ে গেছে। যেহেতু ওর সময় হয়নি, তাই জন্য ও দুধ প্যাকেট আনতে পারছে না, তাই জন্য আমি এখন দুধ প্যাকেটটা আনতে যাব। এই নিচেই আছে, তো এখন যাচ্ছি। দুধ প্যাকেটটা নিয়ে এসেই গরম করতে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা থেকে যে আলু পোস্তটা বানাবো বলছিলাম, সেই আলু পোস্তটা কিন্তু আজকের আর বানানো যাবে না। এই চালটা বসিয়ে দিয়েছি, আর এইখানে আলু আর উচ্ছা আলাদা করে সিদ্ধ করতে বসিয়েছি। উচ্ছাটা আজকে একটু হঠাৎ করে পচে যাচ্ছে দেখলাম, তাই জন্য আজকে না করলে কিন্তু কালকে কিন্তু পচেই যাবে। তাই জন্য আলু উচ্ছা ভাতে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি পরে। আর ভাতটা এখানে চালগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা না সেদ্ধ হতে চায় না, তাই জন্যই আলাদা করে এই বসানো, না হলে একসঙ্গেই বসিয়ে দিতাম আলু উচ্ছা। এবার ভাতটা মনে হয় হয়ে এসছে, ভাতটাকে এই জন্য ফ্যান ঝাড়িয়ে নিলাম। আর আজকে ডালটা একটু তাড়াতাড়ি করে বানাবো, ওই জন্য আর একটা কড়াই নিয়ে এখানে তেল আর শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে ভেজে নেব। আর ভেজে তারপরে ওই ডালের উপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে আজকের ডাল। আর আজকে যেহেতু আলু উচ্ছা ভাতে খাওয়া হবে, তার জন্য একটু আবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভাজবো। আমার কাছে কাঁচা লঙ্কা আর নেই, আর আলু উচ্ছা ভাতে না একটু কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা দিলেই বেশি টেস্টি লাগে, তাই জন্য। আর আমার কাছে সত্যি কাঁচা লঙ্কাও নেই, বাজার তো যাওয়াই হচ্ছে না, তাই জন্য সব কিছু শেষই হয়ে গেছে। আর আগে একটা করে ভাজা রাখতাম, এখন না কোনো ভাজা আর করতে পারি না, কারণ এই উচ্ছা নিয়ে এসছে, একটাই সবজি আনে, তাই জন্য এই উচ্ছা নিয়ে এসছে। এবারে উচ্ছার আলু উচ্ছা ভাতে হয়েছে, আবার কি আলু উচ্ছা শুধু কি উচ্ছা ভাজা করব, তাই জন্য আর করা হয় না। এখন আর না একটা করেই সবজি আনে, কারণ এখানে তো প্রচুর নষ্ট হয়ে যায়, তাই জন্য একটা করে আর খুব কম সবজি আনে, তাই জন্য আর করা হয় না। দুটো তরকারি করা হচ্ছে এখন কয়েকদিন ধরে, দেখা যাচ্ছে দুটো তরকারি করা হচ্ছে। আর ডিম গাড়ি তার কবে আসবে কে জানে, ডিম গাড়িটা তার আসছে না, তাই জন্য ডিমটাও কিনতে পারছি না। তাই জন্য এই ওই ডাল তো একটা কম্পালসারি রাখতেই হয়, কারণ আমার হাজব্যান্ড আবার একটু তার ডাল মাখিয়ে খাওয়ার অভ্যাস আছে, তাই জন্য ডালটা রাখতে হয়। আর একটা এমনি তরকারি হলো, কিছু একটা মাখো মাখো তরকারি হলো, বেশি ঝোল ঝোল খায় না তরকারি, তাই জন্যই এই অবস্থা। আমার তো সব কিছু, আমি তো একটা গরু, আমাদের সব কিছু চলে যায়, কিন্তু আমার হাজব্যান্ডের ব্যাপারটা ভেবে আমাকে এই সব বানাতে হয়। ডালটা কিন্তু এই যে হয়েই গেছে, ডালটা এইভাবে করলেও কিন্তু খুবই টেস্টি হয়। দুপুরবেলা পালং শাকটা করেছিলাম, পালং শাকটা এত টেস্টি হয়েছিল, তাই জন্য দুজনেরই পেটটা বেশ ভর্তি আছে, তাই জন্য আর আজকের কিন্তু কোনো রান্নাই করছি না, আলু উচ্ছা ভাতে আর ডাল। এই যে আজকের আমরা খেয়েছি ডাল আর আলু উচ্ছা ভাতে, আর যেটা আমার হাজবেন্ড আজ পর্যন্ত কখনোই নাকি খায়নি, তো আজকে খেয়ে তার ভালো লাগলো। আমি ভাবছিলাম হয়তো খাবে না, কিন্তু খেয়েছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।